দর্শক, একটা রিপোর্ট, সেটা হচ্ছে রাউজানে যারা নৈরাজ্য তৈরি করেছিল, বিএনপির নাম ব্যবহার করছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়েছে। একটি খবর প্রথম আলোতে আছে, প্রকাশ্যে এসেই আগের রূপে রাউজানের এক সন্ত্রাসীর কথা বলা হচ্ছে এবং এই সন্ত্রাসী বেশ অনেকেরই পরিচিত। তার নাম হচ্ছে আজিজুল। তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাউজানে ওমান প্রবাসীর বাড়িতে অগ্নিসংযোগকারী এই আজিজুল, তাকে গ্রেপ্তার করা হয়েছে। যে ঘটনাটা বেশ চাঞ্চল্য তৈরি করেছিল, তাকে গ্রেপ্তার করেছে। এটা খুব ভালো সিগন্যাল। চট্টগ্রামে রাউজানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওমান প্রবাসী ব্যবসায়ীর বাড়ি পোড়ানোর মামলায় র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন মোহাম্মদ আজিজুল নামের এক সন্ত্রাসী। আজিজুল বর্তমানে নিজেকে বিএনপি নেতা হিসেবে এলাকায় পরিচয় দেন। আজিজুলের বিরুদ্ধে হত্যা, অপহরণ সহ 12টির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। এছাড়া 2টি অস্ত্র মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা রয়েছে। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকার সামনে থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব 7-এর একটি দল। পরে একই দিন বিকেলে রাউজান থানায় তাকে হস্তান্তর করা হলে পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় তাকে। দলীয় সূত্র বলছে, গ্রেপ্তার আজিজুল ডাবুয়া ইউনিয়ন বিএনপি নেতা ও সাবেক যুবদল নেতা ছিলেন। তিনি ডাবুয়া ইউনিয়নের উত্তর হিঙ্গলা গ্রামের বাসিন্দা, তবে একসময় শীর্ষ সন্ত্রাসী হিসেবে তার পরিচয় ছিল। 2006 সালের পর মধ্যপ্রাচ্যের ওমানে তিনি পালিয়ে যান। গত 5ই আগস্ট গণঅভ্যুত্থানের পর তিনি দেশে এসে আবারও ত্রাস সৃষ্টির চেষ্টায় ছিলেন বলে অভিযোগ। ওমান প্রবাসী ইয়াসিন চৌধুরীর করা মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত 30 সেপ্টেম্বর 50 থেকে 60 জন অস্ত্রধারী সন্ত্রাসী নিয়ে আজিজুল হক ইয়াসিন চৌধুরীর বাড়িতে লুটপাট করার জন্য পর আগুন দেন। এ সময় একটি ব্যক্তিগত গাড়িও পুড়িয়ে দেওয়া হয়। থানা পুলিশ বলছে, গ্রেপ্তার আজিজুল হকের বিরুদ্ধে 30 সেপ্টেম্বর উপজেলার চিকদাইয়ের বাসিন্দা ওমান প্রবাসী ব্যবসায়ী ইয়াসিন চৌধুরীর 2টি বাড়ি পোড়ানোর অভিযোগ রয়েছে। এই মামলায় তিনি প্রধান আসামি। এছাড়া অস্ত্র আইনে তার বিরুদ্ধে আরো 2টি পরোয়ানা আছে। তবে বিগত সময়ে আজিজুলের বিরুদ্ধে হত্যা সহ মোট 12টি মামলা ছিল। রাউজান থানার এসআই বলছেন মোহাম্মদ আলমগীর, যে আজিজুলের বিরুদ্ধে বাড়ি পোড়ানো সহ আরো 2টি মামলার পরোয়ানা রয়েছে। তাকে র্যাবে হস্তান্তরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। যাই হোক, এটা একটা বড় সিগন্যাল হবে। এর আগে দেখলেন যে নাটোরে কিন্তু যে রুহুল কবির রিজভী গেছেন তারেক রহমানের নির্দেশে, একেবারে মানে উজ্জ্বলের বাসায়, যে কেন উজ্জ্বলকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হলো, এই ব্যাপারে থানা কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। যে ছাত্রলীগ নেতা বা আওয়ামী লীগ নেতা, কিন্তু তিনি ব্যবসায়ী, তার বিরুদ্ধে যদি অন্য কোনো অভিযোগ থাকে সেটা সে থানায় করতে পারতো, কিন্তু কেন তাকে পেটানো হবে? মব জাস্টিস তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। এখানেও তাই, যে এতদিন ঘটনার পর এখন এই যে ব্যক্তিগত শত্রুতা এর ওর বিরুদ্ধে, তো ঠিক আছে, ইয়াসিন চৌধুরী, তার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে থানায় করতে পারে যে সে এই অপরাধের সাথে যুক্ত। থানা, পুলিশ, আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। কিন্তু দলবল নিয়ে যে বাড়ি পোড়ায় দেয়া, বিএনপি আর এটা টলারেট করবে না। দলের ক্ষতি হচ্ছে, সর্বনাশ হচ্ছে, সামনে তাদের নির্বাচন। ফলে ভাবমূর্তি রক্ষা করার জন্য তারা এখন অ্যাকশন শুরু করেছে এবং এটাকে বিএনপি এখন দেখবে যে যেখানে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দরকার সেটা নেবে, আর যদি অপরাধমূলক কর্মকাণ্ড কেউ করে তখন তার বিরুদ্ধে অভিযোগ নেবে। আর রাউজানটা হচ্ছে এখন সবচেয়ে ডেঞ্জার জোন বিএনপির জন্য। এই রাউজানে বিএনপির 2 সিনিয়র নেতার তাদের পরস্পরের দ্বন্দ্ব সংঘাতে অনেক ঘটনা ঘটেছে। সেদিন নারীরা পর্যন্ত সংবাদ সম্মেলন করে তারা তাদের নিরাপত্তা চেয়েছে। তো সব মিলিয়ে এই গ্রেপ্তার বা এই অভিযানটাকে ইতিবাচক হিসেবেই দেখছেন অনেকেই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।